نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলুন আমার সাথেই তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرأ فلان فإنها سكينة تنزلت عند القرآن أو تنزلت للقرآن رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই বক্তব্যগুলো অন করে দেন, মাইকটা ভাষায় দেন, কথা না আওয়াজটা চাপা আওয়াজ, এটা ভাষায়
وعلى آل سيدنا পানি পানি করে যেদিন অগখ্যাত বনরা হাসরে তুমি গো হাবিব দিও গো পানি নিয়ে হাউজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا আর কত কাল থাকবো যে ও হাবিব স্বপনে দর্শন দাও এত ডাকাডাকি করি তোমারে এখনো কেন নীরব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা আলহামদুলিল্লাহ ইতিজবান দিগলার শেখ বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা শেখ শফিকুল ইসলাম সাহেব সহযোগী অধ্যাপক প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কব্বারাল্লাহু সাইর আমালিহি আমরা চিৎকার করে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের আরো দুইজন সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, হাফিজ মাওলানা আবুল হোসেন সাহেব, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বন্ধু মুবারক মাওলানা হাসান আল-মামুন আল-কুষ্টিয়া ক্বাব্বালাহু সাওতাহু লিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা তার এই সুমধুর কণ্ঠের কোরআনের তাফসীর আমৃত্য কোরআনের খিদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করে দিন। অত্যন্ত সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঞ্চলের অঙ্গনের পরিচিত যশোর শিল্পী শ্রদ্ধাভাজন জনাব বশির রহমান সাহেব। তামাম জীবনের খিদমতের বরকতে আল্লাহ যেন আসে মহল্লা মেহমান হিসেবে তাকে কবুল করেন। অসংখ্য সম্মানিত অতিথিবৃন্দ, দূরদরাজ থেকে আসা দূরের আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানিকা এমন অবস্থায় বসে আছেন শুধু একটা বাড়ির দরকার। চোখ দেখে আমি বুঝতে পারতেছি হুজুর আর অস্পষ্ট দরকার নেই, শুধু দোয়া করলে বেশি যায়। হৃদয়ের সবটুকু ভাব আবেগ দিয়ে আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন এর জনপদে প্রত্যন্ত অঞ্চল থেকে এত রাত পর্যন্ত কোরআনের জমিনে তাফসীরের ময়দানে আপনাকে আমাকে বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বেচারা? এই মাহফিল যদি 7 মাস আগে করতেন তাহলে বুঝতেন ঠেলা খাবে। জাতি চেয়ারম্যান তো বন্দুক নিয়ে নড়তো না, ঠিক না? মেম্বার অনুমতি দেয় তো চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দেয় তো এমপি বন্ধ করে, আরে মন্ত্রী অনুমতি দেয় এলাকার লোকাল গভর্নমেন্টটা ডিস্টার্ব করে, ঠিক না? আমার বন্ধু বলছে মাহবুব ভাই সেদিন এলাকার লোকাল নেতার কাছে ফোন দিলাম, চাচা কোথায়? বাবা আমার খোঁজো কেন? চাচা একটা মাহফিল করতাম তো আপনার একটু অনুমতি নিতাম। জানো না এখন আর আমাদের অনুমতি নেওয়া লাগে না, এখন রাস্তাঘাটে চলার জন্য তোমাদের অনুমতি আমাদের নেওয়া লাগে, ঠিক না? স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি,
পিপার মতো মানুষ চতুর্দিক থেকে কোরআন শোনার জন্য আসতেছে, ক্ষমতার দাপটে 2 গাড়ি পুলিশকে ব্যবহার করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে। কোরআন খুলে বক্তা তাফসীর করছে, বিনা কারণে মনসুরে বক্তার ঘাট ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। কোরআনকে লাঞ্ছিত করার কারণে দুপুরের খাবার টুকুনো ছিল হয় নাই, পিছনে দরজা দিয়ে চোর ডাকাতের মতো একটা করে পালাতে বাধ্য হয়েছে। একদিন জানতাম পিছনের দরজা দিয়ে পালা চোর ডাকাত সন্ত্রাসী। কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই, তাহলে একটু বক্তব্য দিতাম, শেষ বক্তব্য। বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। বলছে আমার ব্যক্তিগত নিরাপত্তা এসেছে, ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? বলছে ওরা কাপড় সাপড় ফেলে দিয়েছে। বলছে তাহলে একটু বাবা কবরটা জিয়ারত করার সুযোগ দাও। বলছে ওই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানে শুয়ে পড়া লাগতো। বলছে তাহলে এখন কি করবো বলে যাও। লোকজন রাগ করে বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করছো তাদের দেশে চলে যাও। 18 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার পিছনের দরজা দিয়ে এক কাপড়ে বানাতে বাধ্য হয়েছে। এই বিপ্লবে কোন নাস্তিক রক্ত দেয়নি, এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি, এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুগ্ধের মতো কলিজা ভরা ইমানদার মানুষেরা। জাতের ইমান কলিজার মধ্যে থাকলে পরে বন্দুকের সামনে বুক চেঁচিয়ে দিতে পারে, বুকের মধ্যে গুলি ঢোকার পরও মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এটা রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের হাতের প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কথা নয় উঁচু টুপি নিচু টুপি, শক্ত টুপি নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, কোরআনের সংস্কারের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে এক মঞ্চে উঠে দাঁড়াতে হবে। যারা উঠবে না তারা জাতীয় গাদ্দার, মুনাফিক, বেঈমান হিসেবে নিজেদের পরিচয় জাতির সামনে পেশ করবে। 2 নাম্বার কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার 1,000 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা খলিফার শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থায় ভূখণ্ডে দেখতে চাই। কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য যদি হাত দেওয়ার প্রয়োজন হয় হাত দিব, পা দেওয়ার প্রয়োজন হয় পা দিব, চোখ দেওয়ার প্রয়োজন হয় চোখ দিব, সর্বোপরি যদি জীবনটাও দিতে হয় জীবন কোরবানি করার মাধ্যমে বাংলার জমিনে কোরআনের পতাকা আমরা পথ করে উড়াবো। তারা কেউ দিয়েছেন হাত করে আমাকে দেখায়। তিন নাম্বার কথা, আমার ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাদিতার ঘর, আপন করিতে খুঁজিয়া দাঁড়াই, যে মনে করেছে পর। একজন মানুষ 12 জনের সংসার চালায়, তার শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান আগুন জ্বালা দিয়েছে। সন্তান কোলে নিয়ে পিতা ঘুমাচ্ছে, আর এক মানুষকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে ক্রসফায়ার নাটক সাজিয়েছে। মামলা যেটা হয়েছে থানায়, ফয়সাল হবে আদালতে। ওখানে আপনারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। আপনাকে আহ্বান জানাতে চাই, যারা নিজের জীবন বাঁচানোর জন্য পালালো, আপনার জীবনে চিন্তা করলো না, এরা দুনিয়া তো আপনার কোনো উপকার করতে পারেনি, কিয়ামতের দিনও কোনো উপকার করতে পারবে না। একটা লোক যদি হেলিকপ্টার সাথে নিত তাহলে তো মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। কথা বলে না, তাহলে বোঝা গেল। আসেন রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে স্লোগান তোলেন, নবীজি আপনাকে সুপারিশ করা করে জান্নাতে যাবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। তাহলে আমি কি এখন কথা শুরু করবো না? আল্লাহ পাক কবুল করুন, জোরে করুন আমিন। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ যেন আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সূরাটির নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আরবিতে গার শব্দের অর্থ হচ্ছে গুহা, আবার কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা। এখন প্রশ্ন হচ্ছে এই দুই গুহার মধ্যে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মুহাম্মদ আলী আস-সাবুনি রাহমাতুল্লাহ আলাইহি। তার তাফসীরের নাম তাফসীর সাফাতুত তাফাসির। সেখানে তিনি বলেন ফাআম্মাল কাহফ ওয়ান নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ ওই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত প্রশস্ত, যার মধ্যে 8 জন 10 জন শোয়া যায়, বসা যায়, হাঁটা যায়, চলা যায়, সানন্দে স্বাচ্ছন্দ্য অবস্থান করা যায়। আর গার ওই গুহাকে বলে যেটা অত্যন্ত সংকীর্ণ। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় যে গুহার মধ্যে অবস্থান নিয়েছিলেন এইটা কিন্তু কাহফ ছিল না, এটা ছিল গার। আল্লাহ নিজেই বলছেন ঈদ হুমা ফিল গার। ঠিক না ভাই? আমার আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান শহর থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুর নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এই জন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরদের বিষয়ে একমত সূরাটি নাযিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরাতুল কাহফ একটি মাত্র সূরা। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাবাবে নুজুল, আসবাবে নুজুল। আর মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুই সূরার মধ্যবর্তী সম্পর্ক। ফাদিলাতু সূরাতুল কাহফ, সূরা কাহফের ফজিলত। আমি এই বক্তব্যগুলো আমার মূল বক্তব্যটাকে আগানোর সাথে আমি স্কিপ করে চলে গেলাম, একটু বাদ দিয়ে চলে গেলাম। তা না হলে আলোচনা লম্বা হবে, আপনাদের বিরক্তি আসবে। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। চলেন সামনে যাই। কি কারণে সূরাতুল কাহফ নাযিল হলো? মক্কা কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য 2 জন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো। একজনের নাম এসেছে নাজর ইবনে হারিস, আর একজনের নাম এসেছে উকবা ইবনে আবি মুঈত। তারা যে মদিনার ইহুদিদেরকে বলছে বাঁচাও। কই কি হয়েছে? কই আমাদের ঘরের সন্তান। এই মাইকালা কই গেল? ঘুম পড়ছে নাকি? হ্যাঁ, কোথায় গেল? নদী পার হয়ে গেলি তো পরে আছে কিনা তাই? আচ্ছা, আমার দিকে তাকান, কতটুকু শোনা যায়? আমি সামনে যাওয়ার কপালই খারাপ। আপনাদের সাথে যতবারই দেখা হয় সেই সাথে দেখা হয়। আচ্ছা যাক, আমি কি শেষ করবো না? সামনে যাবো। তারা যে বলছে কোরআন বন্ধ করার জন্য 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো, সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আর ছলে বলে কৌশলে কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেভেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। ওরা বলছে আমাদেরকে বাঁচাও, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বিজিকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায়, আমাদের ঘরে আন্দোলন আর সংগ্রাম করে মুহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে, আমাদেরকে বাঁচাও। ওরা বলছে দেখো হাড়ির খবর জানো, তারপরে ডাল ডাল করো, আগে নিশ্চিত হও সে আল্লাহর নবী কিনা। সে যদি আল্লাহর নবী হয় তা মদিনার ইহুদি কেন গোটা পৃথিবীর ইহুদি তাবিজ বানায় গলায় ঝুলালো 5 পয়সার মুখা হবে না। আমরা 3টা ক্যাপসুল দিচ্ছি, এই 3টা ক্যাপসুল প্রয়োগ করে দেখো সে আল্লাহর নবী কি নবী না। তাকে যে প্রশ্ন করো 3টা। 1 নাম্বার প্রশ্ন রূপু কি এবং তার তাৎপর্য কি। 2 নাম্বার প্রশ্ন সেই বিস্ময়কার এবং বিস্ময়কার যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কার। 3 নাম্বার সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা এসে রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ রাসূল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত নবীজি ইনশাআল্লাহ
বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে দুইটা কিতাবের উপরে। একটি হচ্ছে আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম সারকাশী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকটি হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকানের ভিতরে বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15 দিন নবীজির উপরে ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা প্রত্যেকদিন এসে প্রশ্ন করে, আল্লাহ রাসূল জবাব দিতে পারে না, তারা ফিরে যায়। এক পর্যায়ে তারা ঘোষণা করলো, 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হওয়া এতটা সহজ না। আল্লাহ ডাক দিবে, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আবার রাসূলকে প্রশ্ন করে অপমান করতে চায়। মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমি আমার নবীর পক্ষ হয়ে আসমান থেকে নাযিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল কাহফ নাযিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। বর্তমান আমাদের এই দেশ থেকে যিনি পিছনের দরজা দিয়ে পালিয়েছেন, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? এ মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। পৃথিবীতে জোর করে ক্ষমতায় থাকে যারা, এই 3টা বৈশিষ্ট্যের অধিকারী তারা। কি বললাম? তাফসীরে বানায় বলি নাই, তাফসীরের নাম তাফসীর নুরুল কোরআন। এমন সময় আপনারা উঠিয়েছেন, আমি খুব কথা দ্রুত সামনে আগানোর চেষ্টা করছি। তাফসীরের নাম তাফসীর নুরুল কোরআন। 3টা বৈশিষ্ট্য হয় স্বৈরাচারদের। 1 নাম্বার হয় তারা জালেম, 2 নাম্বার তারা প্রচন্ড নিষ্ঠুর হয়, 3 নাম্বার তারা মুক্তি পূজক হয়, আল্লাহর আইনকে মানতে চায় না। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতে পারে। কি জাতের জালেম হলে পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে। কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে উপরে উঠে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করতে পারে। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। 3 নাম্বার মূর্তি পূজক। ভাইরা আমার, বলেন তো আমরা মুক্তি পার্টি না তৌহিদ পার্টি? জোরে বলেন। 3 রাস্তার মোড়ে মুক্তি, 4 রাস্তার মোড়ে মুক্তি, স্কুলের সামনে মুক্তি, কলেজের সামনে মুক্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তি, বাবার মুক্তি, মায়ের মুক্তি, সব জায়গায় মুক্তি নির্মাণ করে যারা ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা ইসলামের চূড়ান্ত দুশমন। দাকিয়ানুস সারা দেশে রেগালা জারি করল, মার্শা ল দিয়ে দিল, ডিক্রি জারি করল, অর্ডিন্যান্স জারি করল। কি সেটা? আমার দেশে থাকবে যারা মুক্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মুক্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস পায়ে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আইন জারি করলো যখন দেশের সব মানুষকে নিয়ে, তখন কিন্তু মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে জীবন দিব, ইমান দেব না, জীবন দিলে জীবন পাবো, ইমান পাবো না। এই যুবকদের পরিচয় কি? ওই যে 2 নাম্বার প্রশ্ন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে। 3টা প্রশ্ন থেকে তার 2য় প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা? আলোচনা কি পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? ধরে কম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বললেন, আল্লাহু আকবার। জোরে করুন, আল্লাহু আকবার। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে আমার নবী, আমি আপনাকে এখন বর্ণনা করে শোনাচ্ছি সত্য সহকারে। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা যুবক। ফিতয়াত শব্দটি ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতয়াত মানে যুবকগণ। তাফসীরে এসেছে 3টি বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। কয়টি বিষয়? 1 নাম্বার চরিত্র গঠন, 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 3 নাম্বার
কার্য সম্পাদন, চরিত্র গঠনের উপযুক্ত কাল যৌবন কাল। যৌবনে যে চাচার চরিত্র ভালো ছিল না, বুড়ো বয়সে তার চোখের সামনে ভালো হয় না। কথা বল না কেন? যৌবনে যে মুরব্বী ঠিক মতো নামাজ পড়ে, বুড়ো বয়সে যতই হেদায়েত হোক নামাজের রাকাত ঠিক মতো পায় না। চাচা প্রত্যেকদিন মসজিদে যায়, ফজরের রাকাত পায় না। আজকে আজানের আগে উঠে বসছে, যেভাবে হোক নামাজ পড়ব। বেচারা উঠছেও ঠিকই, কিন্তু চাচা পাঞ্জাবি আর চাচের মাল ছায়া পাশাপাশি ছিল। নিজেরটা না নিয়া বুড়া মানুষ চোখে দেখে না। চাচের মাঠটা ঘাড়ি নিয়ে মসজিদে আসছে, মুয়াজ্জিনে কামড় দিছে, চাচাটার টেনশন নাই, আজকে যেভাবে হোক পাবো। টিউবওয়েল চাপ দিয়া উজু করে নিজেরটা না নিয়ে চাচের মাঠটা মাথা ভিতরে ঢুকাইয়া হাত একবার ডান পাশে দেয়, আরেকবার বাম পাশে দেয়, কিন্তু হাত খুঁজে পায় না। প্রথম রাকাত শেষ, চাচা হাত খুঁজে পেল না। দ্বিতীয় রাকাত শেষ, হাত খুঁজে পেল না। সালাম ফিরানো হলো, তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ করে যুবক বেরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা। আর মুরব্বী কেন জানি শুধু কষাকষি করে। যুবক ডাক কি বলছে, চাচা কারণ কি? বাবা রে, তোর আগে আসছি মসজিদে, কিন্তু আজ কেন জানি পাঞ্জাবি হাত ফিরে পাচ্ছি না। যুবক তাকায় বলছে, চাচা এটা তো চাচার মাঠটা, এই জন্যই হাত ফিরে পাওয়া যাচ্ছে না। ইসলামের পথে আসতে হবে যৌবন বয়সে, বুড়া বয়সে যে ইবাদতের হাত ফিরে পাওয়া যাবে না। নিশ্চয় তারা ছিল যুবক। তারা কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তার প্রতি রবের প্রতি ঈমান এনেছিল। ও নবী, ওরা যখন ঈমান এনেছিল তখন আমি আল্লাহ কি করেছিলাম? ওয়াজিদনাহুম হুদা, আমি ওদের হেদায়েতের রাস্তাকে নিজেই বৃদ্ধি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেন, যুবকেরা এক জায়গায় বলছে, বন্ধু, যেই মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, যে রাস্তার ধারে যদি মূর্তি থাকে আর কুত্তা যদি রাস্তা দিয়ে যায়, ভুল করেও যদি সামনে যায়, কুত্তা একটু আবার পিছনে এসে ঠ্যাং একটা উঁচু করে মুখ বরাবর স্কুলে করে, ঠিক না? সাত বন্ধু এক জায়গায় বলছে যে মূর্তি মুখে কুত্তার প্রস্রাব করে, এই মূর্তি কোনদিন আমাদের রব হতে পারে না। জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না, কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। বলতে পারেন, হুজুর জীবন গেলে কেমন জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কিয়ামতের দিন আল্লাহ যে আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন, এ ব্যাপারে কি আপনার আমার কোনো সন্দেহ আছে প্রিয় ভাইরা? আচ্ছা, এই জীবনে যদি ঈমান হারা হয়ে মারা যায়, কিয়ামতের দিন কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে? অর্থাৎ জীবনের দাম বেশি নয়, জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। যে অর্থাৎ জীবনের দাম বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানোর জন্য জীবন কোরবানি করা ফরজ। সাতজন যুবক এক বলছে, জীবন গেলে জীবন দিব, ঈমান দিব না। এই সিদ্ধান্ত নিল যখন, প্রকাশ করে দিল যখন, আর প্রকাশ করে দিল যখন, বিবি হারুন বিষয়টা টের পেল তখন। কে টের পেল? আপনারা আবার তফসিরে বিবি হারুনের নাম খুঁজতে যেয়েন না, তাহলে কিন্তু আর পাবেন না। তদানীন্তন এনএসআই ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগে যারা ছিল, আমি এদের নাম জানি না, এই জন্য বিবি হারুনের নামটা বললাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। বিবি হারুন বিষয়টা টের পেয়ে তার উর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতে, স্যার লাইন তো খারাপ। কি? তো সবাই মেনে নিল, 7 যুবক মেনে নিল না। বেনজির বলছে, আগে গ্রেফতার করে কারাগারে ভরো। ধর্ম জানে ওদের নামে তো মামলা নাই, মামলা যে কয়টা লাগে আমরা দিয়ে নেব। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে, পরে গ্রেফতার করে। এই স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে, পরে ইচ্ছা মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? কিন্তু কথা বলেন না কেন? হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের মামলা হয়েছে উপরে, থানার সামনে ককটেল মামলা। এবার গরিব মানুষ হাঁটতে পারে না, লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় যে বলছে, বাবা বসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব চাচা মা, চাচা খুব দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? ওই গতকাল 8:30টার সময় ঘটেছে। ওই বুড়া তো 10 বছর আগেই কবরে গিয়েছে, কিন্তু মরার পরও ভালো হলো না। বাবা এই বুড়ার সাথে আমি বলি মহাব্বত চাইতে গভীর ছিলাম। আমি মেয়েদের বাড়িতে যেতাম তখন বুড়ায় টেলিফোন করতো, তখন ওরে বুড়ি যত রাত বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে।
মাত্র 2 বার উঠলো পরে, একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়ো মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু বুড়োর সামনে আবার উঠতে পারে। অর্থাৎ তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আর আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি কবর থেকে এবার কোনোদিন ওঠে, তোমার রিমান্ডে নেওয়া লাগবে না, তুমি শুধু একটু আমার কাছে জমা দিবা। আমি কাপড়ের কাপড় ধরে একটা কথা জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, তুমি আমার ভুলে চলে গেলে কবরে, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, তুমি তো আমার জানালার পাশ দিয়ে যাও, একটা বার কি আমার সাথে উকি দেওয়ার সময় তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আমার পরে কি আর বক্তা আছে কেউ? একটু যাও, আমার যা আছে যাও, যা আছে সব তোমার। আর কত সামনে নিব, মাত্র 2 আনা। এই যে দেখেন, একটু বাড়ায় দেন, বাড়ায় দিলে ঠিক হয়ে যাবে। এর আগে তো ভালো ছিল, মাত্র 2 আঙ্গুল দূরে যদি আপনার মাইক ক্যাচিং না করে, আমি কি করবো? আমার দেখেন কয় আঙ্গুল দূরে, কথা কম বলেন। দেখেন আমরা প্রত্যেকদিন কথা বলি, মাত্র 2 আঙ্গুল দূরে যদি আপনার মাইক ক্যাচিং না করে, আমি কি করবো? আমার ভাই এই যে দেখেন এই পুপু করতেছে, এটাও কি আমার সমস্যা? তাহলে একটা আওয়াজ কিন্তু আল্লাহু আকবার। ইলেকট্রিক জিনিস এদিকে হতেই পারে, আমি ঠিক করার চেষ্টা করি। জি আমার ভাইরা কথা কম বলেন ভাই, এত কথা বলতে হয় না প্লিজ, কথা কম বলেন ভাইরা। চলেন সামনে যাই। যে কথা আপনাদের মতো বলতেছিলাম, আমি মাঝে মাঝে বক্তৃতা বলে সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকায় দিলেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলা। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি চিন্তা করছে যে টাকা নেওয়ার লোক নেই। বাঙালি 1 টাকাও দেয়, শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পা দিয়ে সাল্লাল্লাহু বলতে বলতে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্স গুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নেয়। এই কাম করলো কারা? ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় করলো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে, তারা ওরা পরিকল্পনা করবে কায়দা যে বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। তখন তারা কি করলো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বললো, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা? তাই এমন একটা সফটওয়্যার বানা যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল যারা, অক্লান্ত পরিশ্রম করে একটা নতুন সফটওয়্যার বানালো তারা। আর সেটি হলো জুতা একটি ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি চিন্তা করলে এই বুদ্ধি দিয়ে আমাদের আটকানো যায়? বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি তো করে এক মেশিনে জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাড়ি পায়, দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না, বুদ্ধি করে আর একটু সামনে দিয়ে একটা মেশিন পায়, ওখানে আর একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2টা জুতা পরে মোটামুটি জিকির করতে করতে হেঁটে যায়। বলছিলাম না ভাই, এই একটা জাতি পৃথিবীতে আছে, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পর 1971 সালের মামলা প্রধান ছাত্র হয়, ঠিক না? এরা 3 মাইল দূর থেকে বলে ধর্ষণ দেখতে পায়, অথচ চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এই জাতের মামলা এই সমাজে ছিল নাকি ছিল না? এরপর আসামে কাফির 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হলো। সকালবেলা দাকিয়ানুসের আদালতে তাদেরকে হাজির করা হলো। রাত শিকার সময় বসে আছে দাকিয়ানুস, প্রচন্ড রাতটা, শরীরের পশম গুলো খাড়া খাড়া হয়ে গেছে, চোখটা রক্তিম বর্গ, রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ মোটা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। খুব ক্ষিপ্র আওয়াজে ডাক দিয়ে বলছে, আমার নির্দেশ মেনে মুক্তি করে আহ্বান।
তোমরা কেন মানলে না? আল্লাহ তাআলা নবী যুবকেরা যখন ঈমানের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে আমি শক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? ক্বালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার করে বললেন না? যুবকেরা দাঁড়িয়ে বলেন, দেখেন রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি, আমাদের রব তো তিনি। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্ত্বে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। আল্লাহু আকবার বলতে বলছে না। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? লান নাদ'উ ফি'লে মুদারে মানসুব বিনা, আল্লাহ মুদারে সিগা ব্যবহার করেছেন, দুইটা অর্থ দেয়, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। লান নাদ'উ মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্ত্বে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। শুধু তাই না, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এরা কেউস আমাদের এই কওমদের কি হলো, যে আল্লাহকে বাদ দিয়া ভেজাল সত্ত্বে রব হিসেবে ঘোষণা করছে। কি প্রমাণ তাদের কাছে আছে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলা যাবে? এই প্রমাণ যদি তাদের কাছে থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির যে পর্যায়ে আটকে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। ভাইরা আমার স্পষ্ট বক্তব্য শুনে রাখেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছের পূজা করে এরা যেমন সেই মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছের পূজা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বক্তব্য যখন দিয়ে গেল, তখন বলতেছে, তোদের কথা একটু রাজাকার রাজাকার বন্ধ হওয়া যায়, তোদের কথা তো লাইন ভালো না। হ্যাঁ যুবকেরা, you have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোদের সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তাহলে রাস্তা খোলা দুইটা, 1 নম্বর উন্মুক্ত মঞ্চে সবার সামনে ফাঁসিকে ঝুলায় মারা হবে অথবা শুলে চড়ায় মারা হবে। যুবকেরা বাড়িতে চলে গেল, প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা এক জায়গায় বসে মোমবাতি জ্বালায়া একজন আর একজনের দিকে মুচকি হাসে আর বন্ধু, কথা কিন্তু একটাই, ঈমান বিক্রি করার সুযোগ নাই। জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান পাওয়া যাবে না। কথায় জীবন দিব, ঈমান দেব না। যুবকেরা যখন সিদ্ধান্ত নিচ্ছে, যুবকদের সামনে পথ খোলা দুইটা। যদি বলেন কয়টা? 1 নাম্বার, যুবকেরা বলল আমাদের সামনে এখন খোলা আছে শাহাদাতের জীবন। আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা হাজির হব, সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। দাকিয়ানুস আমাদের কি ফাঁসির কাছে ঝোলাবে, রক্তমাখা জামা কাপড় দিয়ে দাফন করা হবে। কিয়ামতের দিন ওই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, শহীদ পরিচয় দিয়ে নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার বললেন না? ভাইজান কি বলবো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে আটকাবেন। যখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন, তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা
থরথর থরথর করে কাঁপতে থাকবেন। তখন দাউদ আলাইহিস সালাম থরথর করে কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে যারা আল্লাহকে ভয় পাবে না, ড্যাম কেয়ার, কোনো ভয় পাবে না। তাদের কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, বুকের মধ্যে সেঞ্চির গুলি থাকবে, গলার মধ্যে ফাঁসির দড়ির দাগ থাকবে। তারা মাথা উঁচু করে হেঁটে হেঁটে আল্লাহ জান্নাতের দিকে রওনা দেবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা পরিচয়টা দিয়ে যাও। তখন বলবে তারা, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহীর বিধানের আহ্বানে রাজপথে জীবনকে কুরবানি করে দিয়েছিলাম যারা, আল্লাহ আমরা তারা, আমরা শহীদ। আল্লাহ বলবে, বুঝলাম শহীদ, কিন্তু কোথায় যাও? আল্লাহ আমরা জান্নাতের মধ্যে যাই। আল্লাহ বলবে, বান্দা জান্নাতে তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু নতুন করে কি আমার কাছে আর কিছু চাবা? আরো কিছু চা, যা চাবে সব পাবে, খাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন জান্নাতের পরে তুমি আর কি দিতে চাও? আল্লাহ বলবে, বান্দা চাও। তখন তারা বলবে, রব্বুল আলামিন দিতে যদি চাও জীবনটা আর একবার ফিরে দাও, দুনিয়ার জমিনে আর একবার সুযোগ করে দাও। আর একবার আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই, আর বাতিলের বুলেটটা বুকে নিয়ে ফাঁসির দড়িতে গলায় নিয়ে শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। আল্লাহ দিয়ে বলবে, বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো, তোদের ফাঁসিতে ঝুলানোর পরও ওদের কলজা ঠান্ডা হয় নাই। উনি 1 ঘন্টা পর্যন্ত তোদের লাশটা ফাঁসির কাছে ঝুলায় রাখছে, এরপরও কেন তোরা আবার শহীদ হতে চাস? তখন তারা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। একটা পিঁপড়া কামড়ালে যত কম কষ্ট হয়, তার চেয়ে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রূহটা বের করলো। আল্লাহ রক্ত মাখা জামা কাপড় দিয়ে মানুষেরা দাফন করলো আমাদেরকে। এই যে দেখো আজ কাপড়ের টাটকা রক্ত, তোমার দুনিয়ার মাটি আমাদেরকে এত সম্মান করলো, কবরের মাটি আমাদের এই কাপড়টা পর্যন্ত খেলো না। রব্বুল আলামিন সত্যি যদি দিতে যাও তাহলে বারবার দুনিয়ার জীবনটা ফিরে দাও, দুনিয়ার জমিনে যেতে চাই আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা, আমরা চাই না প্রিয় ভাইরা। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় বক্তা হন, মৃত্যুর পরে কবরে থাকা লাগবে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের তালে তালে আপনাকে উঠতে হবে, মিজান পুরস্কার পার দিতে হবে, এরপরে হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে ঝুলিয়ে মারবে। আল্লাহ তুমি এই মৃত্যু আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। অহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, একজন মহিলা দূরে দাঁড়িয়ে আছেন, নবীজিকে ইশারা করতেছেন। আল্লাহ রাসূল কাছে গেলেন, মহিলাকে ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার চাচা আম্মা, আপনার চাচা হানজালা গত রাত্রে আমাকে বিয়ে করে বাসরে নিয়েছে। ও নবীজি, হানজালা আমার সাথে মেলামেশা করেছে। যুদ্ধের ময়দানে তার যখন এসেছে, হানজালা গোসল করার সময় পায় নাই, তরবারিটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি শুনেছি আমার স্বামী আপনার চাচা শহীদ হয়ে গেছে। অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, শুধু জানতে এসেছি নবীজি আপনার চাচাকে কি গোসল করানো লাগবে নাকি এমনি করে দাফন করে দিবেন? আল্লাহ নবী চুপ করে থাকলেন, মুস্কি হেসে দিলেন, ডাক দিয়ে বললেন, চাচা আম্মা, ও চাচা আম্মা, আমি নবী আপনি নবী না, আমি যে দেখি আপনি দেখেন না, আমি দেখতেছি আমার চাচা হানজালা শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে গিয়েছে, জান্নাতি ফেরেশতা আর জান্নাতি পানি দিয়ে আল্লাহ নিজে আমার চাচাকে ফরজ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না কেউ পাই না। আরেকটি কথা বলি, যুদ্ধ চলছে ময়দানে, একজন কাফের আসলেন, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পড়ো কালেমা। লোকটি কালেমা পড়লো, একটু আগে কাফের ছিল, এখন সে মুসলিম হয়ে গেল। নবীজি আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তোমার কাছে কি তরবারি আছে? হুজুর তরবারি ভাঙা। আল্লাহর নবী বললেন, ওটাই নিয়ে যুদ্ধের ময়দানে নামো। সাহাবী যুদ্ধের ময়দানে নামলেন, কাফেরদের আঘাত করলেন, এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। এবার যখন লাশগুলো একত্রিত করতেছেন,
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি জীবনে একটা রূপ করে নাই, একটা সিজদা দেয়নি, একটা রাকাত নামাজ পড়েনি, একটা দিন রোজা রাখেনি। এই লোকটি যুদ্ধের সময় আসলো, কালেমা পড়লো, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো। ও নবীজি, এই লোকটি জানাজা পড়বার লাভ কি? আমাদের তো মনে হয় লোকটি জাহান্নামী। আল্লাহ রাসূলুল্লাহ বলেন, সাবধান আমার সাহাবারা, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। এই সাহাবাদের আমরা চাই না কি আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা। যদি বলেন সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর সাহাবাতের জীবন, 2 নম্বর আত্মগোপন। তারা চিন্তা করলো আমরা শহীদ হতে পারবো, কিন্তু প্রকাশ্যে যদি ভাবে শহীদ হই, এই দেশে আর কেউ কালেমা নতুন করে প্রকাশ্যে পড়বে না। তাহলে বোঝা গেল ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করা 100% জায়েজ। কথা বলেন না কেন? আল্লাহর নবী আপনি দাওয়াত দেন সিররান গোপনে, ফাসিররান গোপনে। আল্লাহ দিকে মুসলমান টেনশন করো না, সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে ঢুকায় 100% নিরাপত্তা সহকারে মুসার লালিত পালিত হওয়া যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানানো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসানো। উপমহাদেশের প্রখ্যাত বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তার সাহিত্যের মধ্যে লিখছেন, আমরা আরব বিশ্বে যে তার সাহিত্য পড়েছি, বিকালে পরন্ত বিকালে সূর্যের আলো, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক, তিনটা যখন এক জায়গায় হয়েছে, মনে হচ্ছে মণিমুক্তার মতো দলদল করছে। তাওহীদের বিশাল সোপান মাথা উঁচু করে ফেরাউনের ঘাটির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিকাল বেলা আম্মা আসিয়া ফেরাউন দুইজন বসে বসে গল্প করতেছে। হঠাৎ করে আম্মা আসিয়া দেখে ওই যে মণিমুক্তার মতো দলদল করে কি যেন, ডাক দিয়ে ফেরাউনকে বলছে, ও ফারাও একটা বার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই বিবি হারুন, মানে গোয়েন্দা, তাড়াতাড়ি করে তুলে আনো তো দেখি। গোয়েন্দারা যে বক্সটা তুলে আনলো, তুলে আনার পরে চিন্তা করছে এটা সেই কোটালি পড়া 86 কেজি বোমা নাকি 96 কেজি বোমা। এই বোমা বাস করে শুধু আমরা মারবো না ফেরাউন মরবে? আস্তে করে বক্সটার কান লাগায় দেখে মুসা আলাইহিস সালামের ট্যাটা কান্নার আওয়াজ পাওয়া যায়। বাপরে বাপ, এই কোন মডেলের বোমার ভাব? বোমার মধ্যে মানুষের আওয়াজ এ তো জীবনে শুনি নেই, এ তো পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জীবনে রিস্ক নিয়ে বক্সটা ওপেন করে দেখে বন্দুকও না, বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের ধারণা ছিল না। সুবহানাল্লাহ। এখন ওখান থেকে ওরা ডাক দিয়ে বলছে, মা আসিয়া একবার আসিয়া শুধু বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে গেছে, দুটো হাত বাড়াই দিয়েছে, মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে চলে গেছে। অত্যাচার দুরাচার নিষ্ঠুর অত্যাচারী শাসক ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার ভিতরে ছিল, মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে চলে গেল। আম্মা আসিয়া তখন চিন্তা করলো চারিদিকে এখন চিরুনি অভিযান চলতেছে। জোরে তো কি অভিযান? চিরুনি অভিযান বুঝেন আপনারা? আপনি তো ঘুম আসতেছে, আমি তো চারিদিকে কি অভিযান চলতেছে? কুকুর কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডান পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেপ্তার হবে প্রতাপনগরে। এর নাম চিরুনি অভিযান। এর নাম কি অভিযান? চিরুনি অভিযান। আম্মা আসিয়া দেখতেছে চারিদিকে এখন চিরুনি অভিযান চলতেছে। যেখানে মাসুম বাচ্চা পাচ্ছে মুসা মনে করে ওখানে পুরস্কার দিচ্ছে। অতএব এই বাচ্চাকে গোপনে লালন পালন করা যাবে না। ফিরাউনের গোয়েন্দাদের হচ্ছে কাকের চোখ, যেভাবে ভাবে এই বাচ্চাকে একটু অভিনব কায়দায় ফিরাউনের সামনে নিরাপত্তা দিতে হবে। আর আমার তো কোনো বাচ্চা নাই, এই বাচ্চাকে আমি আমার বাচ্চা মনে করে পালবো। মুস্কি হেসে দিয়া একটু ঢং দিয়া ডাক দিব, যত ভাড়াও শুধু দিকে এসে একটা বার তাকাও। ফেরাউন এসে তাকিয়ে বসে আসিয়া, এই মনে হয় সেই মূসা, এই মনে হয় সেই সুরের মন। কিছু সরে বলেন সুরের মন। আম্মা আসিয়াকে কেমনি বুঝলে মূসা? ওর গায়ে কি লেখা আছে? বলছে না, ও সারা জায়গায় কোনো বাড়ি গেল না, আমার বাড়ি আসতে গেল।
খুব ঘুম আসে না, আমাদের অফিস আছে তো। জীবনে প্রচুর রাত্রি কত জায়গায় কেটে গেল, আর আধা ঘন্টা কোরআনের জন্য কাটলে খুব কষ্ট হবে। একটু মনোযোগ, একটু মনোযোগ। আম্মা আসে বলছে কেমন বুঝতে, কোন জায়গায় গেল না, আমার বাড়ি আসলো যথেষ্ট করেছে। বাচ্চা সব হত্যা করেছো, কারদের প্রেসিডেন্ট হবার কার কাছে কত দাবি করবা? তুমি ক্ষুদা না ছোট বাচ্চা থেকে ভয় পাও। আমি বউ এই কথা জানি, খবরদার আর কেউ যেন জানে না, মালিক যেতে পারে। আর তোমার তো সম্মান নেই, আমারও থাকলো না, খবরদার বাপ তো হতে পারো না। এই বাচ্চাকে এখন আমি লালন পালন করবো। এই বাচ্চা যদি হত্যা করো, ওই যে ক্যান্টনমেন্ট দেখতেছো, ও মাল কিন্তু সব তোমার না। তুমি প্রেসিডেন্ট, আমি তোমার বউ। কবে আমার দপ্তরে বন্দুক তুমি ধরো, তার নিশ্চয়তা নাই। এই জন্য গোপনে আমি ওখানে 5,000 সৈনিক লিখে দিয়েছি। 20টা ব্রিগেডিয়ার জেনারেল আমার আছে, 50টা ক্যাপ্টেন, 20টা সেকেন্ড ক্যাপ্টেন আমার আছে। খবরদার, এবার চারদিকে যদি চোখ তুলে থাকো, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। পুলিশ হ্যাঁ হতে পারে না, শুধু সারা দেশের বাচ্চা মারতে পারে। কি বলতে চাও? তুই বাচ্চাকে লালন পালন করো। আচ্ছা, বাচ্চা তো মারতে চাও, একটা বার তো চোখের দিকে তাকাও তো। তাকিয়ে বলছে আসিয়া, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। ফেরাউনের এই বক্তব্য শুনে আম্মা আসিয়া সেই দিন যে কথা বলেছিল, আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। সূরাতুল কাসাস বলে আসিয়া বলতেছে, আল্লাহ তার ভাষায় বলছে, কুররাতু আইনুন লি ওয়া লাকা। ও ফেরাউন, তোর চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুই করিস না হত্যা, এই বাচ্চাকে তুই হত্যা করিস না। কিন্তু তোর চোখ ঠান্ডা হয়ে গেছে, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তোমার কথায় মানলাম, তবে খেয়াল রাখিস এই যেন বড় মুসা না। আম্মা আসিয়া বলছে, ওটা একটু আমার কাছে। এবার ফেরাউন দুটো হাত বাড়িয়ে বলছে, আসিয়া একটু আমার কাছে দাও। আম্মা আসিয়াকে কি করতে চাও? আমি একটু আদর করতে চাই। আসিয়া মনে মনে কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় দয়া আছে? তোর কলিজায় যদি দয়া থাকতো, লাইট বন্ধ করে, ইন্টারনেট অফ করে, যৌথ বাহিনী নামায় দিয়ে, পৃথিবী থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে এই ছোট ছোট বাচ্চাকে পুরস্কার দিয়ে হত্যা করতে পারবে, ঠিক না? কিন্তু যেহেতু চেয়েছে, না দিয়েও তো উপায় নেই। আম্মা আসিয়া পাই না, ফেরাউন পাই দাও। আম্মা আসিয়া দেশে ঠিকই, কিন্তু পাশে খুব পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, বলা যায় না। যদি গলা টিপে ধরে, আসিয়া তুই টাকানোর আগে তোর গলা টিপে আমি চিনি করবো। খুব দিছে। এবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে নিয়ে কয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? কোনবা তোমার ভাষায় দিল নিন্দনীয় পর। এই বলে যখন ঠোঁটে ঠোঁট থেকে চুমা দিতে যাবে, ও ভাইরা, সাগরের লোনা পানি আর মিঠা পানি যেমন একটার সাথে লাগে না, তেল আর পানি যেমন পরস্পরের সাথে মিশে না, ঘোলা পানি আর পরিষ্কার পানি যেমন একটার সাথে মিশে না, বাতিল কোনদিন হকের মুখে মুখ রাখতে পারে না। মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে কয়, বিশ্ববাপ্পা, তুই না আমার বিরুদ্ধে গোটা দেশের এই জায়গার চাই করে শত শত মায়ের খালি করেছিস, তুই এখন আবার আমার মুখে মুখ দিতে চাস? কিন্তু শর্ত লাগার কথা ছিল ফেরাউনের কান চোয়ালে, মাথাটা নাড়ানোর কারণে সিরিপকে চটটা লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চট বিকে গেছে ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন বলতেছে, আসিয়া, এতদিন খুঁজেছি জানে ওরে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছ আর কে বাস করে? এই সেই মুসা। কেন বুঝলে? সত্তর ঠিক আসবে, খেয়েছে যে খেলা বুঝেছে সে। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লা ধরে একবার। এই মোল্লা ধরে ধরিছে, উনি সীমান্ত পার করেই ছেড়েছে, ঠিক না? ফেরাউন বলে, আসিয়া বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু এর খাবার ওজন স্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এ বাচ্চার খাবারে প্রমাণ করে দিয়েছে, এ মূসা এ আমার ঘরে থাকবে, আত্মপরিচয় গোপন করে বড় হবে, এরপরে আমার এখানে থেকে সে আমার বাহিনীর ভিতরে গোপনে দাওয়াতি কাজ করবে। হঠাৎ করে একদিন রাস্তা দখল করে বলবে,
বাচ্চা মারতে চাইলে সিদ্ধান্ত দুইটা, তোমার সংসারের গোষ্ঠী মারে আর ক্যান্টনমেন্টে মারা হবে। এখন তুমি হিসাব করে দেখো কোন দিকে যাবা। ফেরাউন করে গেছে বলবি কায়দায়, ভাইরা আমি আপনার কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের দরবারে ঢুকাইছিল পরিচয় প্রকাশ করে না পরিচয় গোপন করে? কিন্তু সবাই বলেন না কেন? আর একটু বলেন মুরব্বী, আল্লাহ যদি তার নবীর পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে কোরআনের দাওয়াত দিতে পারবে না? কথা বল না কেন? তোমার এত চুলকায় কেন বাবা? তুমি আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছো কম করে চুলকাও। নিজেদের ভালো যদি চাও মুখে কোনো পেটে বসে থাকো, চুপ করে বসে থাকো। ভাই আমার এখন আসিয়া বলছে ফেরাউন কি করতে চাও? তুমি লালন পালন করো, ঠিক আছে, কিন্তু নজরটা করে যাবে মুসা না। আমি শেষ করে দিচ্ছি, আপনি খেয়াল করেন, খেয়াল করেন, একটু টাকা বহুত করছে, একটু টাকা। আসিয়া বলতে যে শুধু আমার দায়িত্ব দিলে হবে না, কাজ তোমার করা লাগবে। কয় কি করবো? চিটাগাং বাড়ি খারাপ খারাপ তোমার বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। তথ্যমন্ত্রীর নাম করা গেছে তফসিরে বুঝেও ভাই। এখন হাসান মাহমুদ কি করবে? কয় তদানীন্তন মিডিয়ায় বলে যাও ৭১ টিভিতে কয় খান্নাস মহিলা বসে আছে, ওই ফারজানার উপর কারা কারা শুধু ইসলামের বিরুদ্ধে লাগে, ওদেরকে বলে দাও তোমার দরবারে একটা ছেলে আছে, তার জন্য ধাত্রী লাগবে। তদানীন্তন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ঢোল তবলা বাজায় চারিদিকে খবর দেওয়া হলো, লাইন ধরে দাঁড়ালো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারোর কোলে গেল না। লাইনের শেষে দাঁড়িয়ে আছেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পায় আমি তাকে নিয়ে আসতে চাই। অফিসাররা বলছে তাহলে তো খুব ভালো হয়, এই বাচ্চা অনেকক্ষণ হলো কিছুই খায় নাই, আমি আপনাদের কাছে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি মুসা আলাইহিস সালামের পরিচয় দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? আপনারা বিশ্বজিতের নাম ভুলে গেছেন? হিন্দু ছেলে, কাঠ কাটতো, কাঠুরিয়া ছিল, দাড়ি কাটতে পারেনি, একটু লম্বা হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছে, ওরে শিবির মনে করে চাপাতির কোপ দিচ্ছে। ও বলছে ভাই মারিস কেন? ওই তো শিবির। ধ্রুব আমি মুসলমানই না, বিশ্বাস না আমার জ্ঞান খুলে দেয়। বলছে না তোর জ্ঞান খোলার সময় নেই, তোর মুখে দাড়ি মানে তুই করলো, ঠিক না? যে যুগের মুখে একটু দাড়ি বড় হলে চাপাতির হাত থেকে রক্ষা পাওয়া যায় না, ওই যুগে যদি আমার যুবক তার নিজের জীবন বাঁচানোর জন্য ইসলামের সত্য পরিচয় গোপন করে, এই যুবককে গালি গালাজ করবে না, সেটা চলে নতুন চর্চা। খেয়াল করেন মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসলো, এই লোহার সামনে চুম্বুক দিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কাছে চলে গেছে। আল্লাহ তো বহুত আগে বলে দিয়েছে ওয়াদাল্লাহি হক, ওরে মুসার মা আমি আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, তোর সন্তানকে তোর কোলে ফিরায় দিলাম, একটু নৌপথ দিয়ে ঘুরায় তোর সন্তানের জীবনে নিরাপত্তা দিয়ে দিলাম। ও মুসার মা, ফিরাউনের সব বাহিনী মনে করবে তুই ওর দুধ মা, আমি আল্লাহ তুই জানলাম তুই ওর আসল মা। এখন তোর জন্য কাপড়া বরাদ্দ হবে, মোটা অঙ্কের বেতন হবে। ফিরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু একবার বলবে ভালো লাগে না, চাকরি করবো না, বেতন 3 গুণ হতে হতে দেরি হবে না, কারণ তোর মুসা তোর বুকে ছাড়া পৃথিবীর কোন নারীর বুকে মুখ দেবে না। ও মুসলমান, তোর সন্তান দিলাম, পরিচয় দিতে দিলাম না, এজন্য তুই মন খারাপ করিস না যে আল্লাহ তো পূর্ণময় সন্তান দিলে পরিচয় দিতে দিলে না। মুসলমান শুনে না, তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফিরাউনের দরবারে ঢুকাবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের আত্মপরিচয় গোপন করে ফিরাউনের দরবারে ঢুকায় রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকের আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে
পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না। ঠিক না? তাই ইসলামের পরিচয়ে আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? যদি বলেন জায়েজ না হারাম? 100% জায়েজ। যারা বিরোধিতা করে এরা কোরআন জানে না, হাদিস জানে না, ইসলামের প্রেক্ষাপট, পটভূমি, তাহজিব, তামাদ্দুন সম্পর্কে এদের পয়সার জ্ঞান নাই। সাবধানে কথা বলবেন। এই দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে দুপুরের ভাতটুকু পর্যন্ত নসিব হয় নাই। এখান থেকে যদি শিক্ষা না নিতে পারেন, বড় পরিণতি সামনে অপেক্ষা করতেছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে একটি শব্দ সহ্য করা হবে না। আসহাবে কাহফের যুবকেরা চিন্তা করলো, আমরা আসহাবে কাহফের যুবকেরা চিন্তা করলো যে আমরা শহীদ হতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি ভাবে প্রকাশ্যে শহীদ হয়ে যাই, এই দেশে আর কেউ কালেমা গ্রহণ করবে না। অর্থাৎ চলো আমরা পাহাড়ের ভিতরে লুকায় যাই, আজকে রাতেই রওনা দিই। তবে শোনো, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। যুবকেরা রওনা দিল। পথির মধ্যে একটা কৃষকের কুকুর ছিল। যুবকদের পিছনে এই কুকুরটা যখন ধাওয়া করলো, যুবকরা ডাক দিয়ে বলে, কুকুর রে, ডাকি আমি ছেড়ে জ্বালাই বাঁচি না, আবার তুই কোথা থেকে আসছি রে? কুকুর কুকুর সরে যা। কুকুরের জবান খুলে গেল, কুকুর মানুষের মতো কথা বলা শুরু করলো। ওরে আল্লাহর দিনের মুজাহিদরা রে, তোমরা আশরাফুল মাখলুকাত, আমি কুকুর সৃষ্টি নিকৃষ্ট জাত, আমি ঈমান আনতে পারি না, সিজদা দিতে পারি না, লড়াই করতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে কথা দিলাম যে ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে তোমরা অবস্থান নিবা। আমি কুকুর বাকি জীবন গুহার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পাহারা দিব। আল্লাহু আকবার বললেন না? ভাই আমার যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত বাড়ায় দিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রহমতের দরজা খুলে দাও, আমরা যে বিষয়টা হাতে নিয়েছি বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ তাই নবী যুবকেরা যখন এই দোয়া করেছে, আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? আল্লাহ আল্লাহ কি করলেন? ওই কারেন্টের সুইচ চাপ দিলে দেরি হয়, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি নাই। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাফিসিনা আদাদা। আমি ওদের কানের মধ্যে, কর্ণ কুহরের মধ্যে সিল মেরে দিলাম, দুনিয়ার কোন আমাদের কানের মধ্যে পৌঁছালো না। একটা না কয়েক বছর গুহার মধ্যে তারা এক জমি পার করে দিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাই একটা গুহার মধ্যে এক ঘুমে 309 বছর তারা পার করে দিল। ও হাবিব, কান খাড়া করে শোনেন, যুবকরা তো ঘুমাবে, কিন্তু সূর্য তো উঠবে। সূর্য উঠবে যখন গুহার মধ্যে আরো ঢুকবে তখন, গুহার মধ্যে আরো ঢুকবে যখন ইমানদার যুবকদের ঘুমের কষ্ট হবে তখন। 6000 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন এই ঘটনা তোমরা পড়বা, তোমরা লক্ষ্য করবা, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا মুর্শিদা। তোমরা সূর্যের দিকে তাকাবা, সূর্য যখন উঠে তখন একটু ডান পাশ দিয়ে হেলে ওঠে, আর যখন অস্তমিত যায় একটু বাম পাশ দিয়ে হেলে অস্তমিত যায়। কেন তোমরা জানো? যুবকেরা যখন ঘুমাচ্ছিল, আমি সূর্যকে অর্ডার দিলাম, সূর্যের খবরদার আজ আর সোজাসুজি উঠবে না, আজকে ওঠার সময় একটু ডান পাশে হেলে উঠবা, নামার সময় একটু বাম পাশে নেমে উঠবা, যেন তোমার আলো গুহায় প্রবেশ করে আমার ইমানদারদের ঘুমে ডিস্টার্ব না হয়। একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে, সূর্যকে পর্যন্ত আল্লাহ হেলায় দিয়েছে ইমানদারের জন্য ঘুমে কষ্ট না হয়। আল্লাহ, এই ঈমান তুমি আমাদের কলবে ভিক্ষা দাও। আমিন।
ওরা তো 309 বছর ঘুমাবে, কম বছর না। একটা পিঁপড়া যেন কামড় না দেয়, একটা মাছি যেন গায়ে না বসে। এই জন্য আমি কি করলাম জানেন? আমি ঘুম দিলাম চোখে ঠিকই, কিন্তু চোখগুলো খোলা রাখলাম। দেখলে মনে করবেন জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। কারণ কি? একটা পিঁপড়া যেন মারা গেছে ভেবে তাদেরকে একটা কামড় না দিতে পারে। 309 বছর তো কম সময় না। যদি ডান পাশে ঘুমায়, ডান হাত প্যারালাইজ হয়ে যাবে, ডান পা নষ্ট হয়ে যাবে। বাম পাশে যদি ঘুমায়, বাম হাত প্যারালাইজ হয়ে যাবে, বাম পা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ কি বললাম জানেননি? আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে যুবকদের ডান থেকে বাম পাশে, বাম থেকে ডান পাশে বড় আদর করে আমি নিজেই পাশ ফিরাই দিলাম। আল্লাহু আকবার বলতে মন চায় না? আর ওদের যে কুকুরটা আছে, ওই কুকুরটা গুহার মুখে 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে দিয়া গলাটা লম্বা করে জিভটা বের করে দাঁতটাকে ছিঁড়ে এমন জায়গায় দাঁড়িয়ে আছে। নবী, এই দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি মোহাম্মদ ভয় পেয়ে যেতেন। শুধু ভয় পেতেন না, পিছনে চালাতেন। ডাকিয়ানো সারা দেশ ঘুরে যখন যুবকদের পেল না, তখন ডাইন পাশে বলছে ওয়াকার তুমি আমার ডাইন পাশে দাঁড়াও। আর সেনাবাহিনীর প্রধান ডাইন পাশে ওয়াকার নিয়ে তুমি এখানে দাঁড়াও, আর বাম পাশে যাবো বাহিনীর প্রধান আসো। এই গোয়ার ভিতরে যুবকেরা ঢুকেছে, আমি নিজে যে বের করে ওদেরকে ফাঁসির গাছটায় ঝোলানো। কিন্তু যখনই ঢুকতে গেছে, কুত্তার দাঁতের খেসি মারা দেখে আর জিব্বাই করা দেখে নিজেই ভয় পেয়ে গেছে। কিছু এলাকার মেয়ে লোক আছে খুব ডেঞ্জারাস, পল্লী বিদ্যুতের মিটারের দামও দেয় না, লাইন কাটতে দেয় না, আছে না? এখন জোর করে মিটার কিছু লাইন কাটতে মহিলা ঘরের থেকে কাম করি ভাষা বলি হিসু দাবি হিসুদা থাকেন তো শিকল নম্বরটা এত বড় সব খোকার বাপ বাড়ি তুই আসছি লাইন কাটতে দিছে তারা। এখনো চিন্তা করছি মেয়ে লোকের হাত বিকায় তারা কিন্তু কোপ দিয়ে ফেলবে, ও তাড়াতাড়ি করে খেজুর গাছেও দিছে। এই লোক নিজে কাপড় ধরতে শুধু উঠতে পারলাম না বলেছি বেঁচে গিয়ে তবে আমি এখানে সরবো না। তুই কতক্ষণ থাকি আমিও দেখে ছাড়বো। তুই উপরে উঠলো 2 পথে নিচে নামলো 2 পথ। এছাড়া ওখান থেকে থানায় টেলিফোন করছে, স্যার তাড়াতাড়ি পুলিশ পাঠা। বলছে কেন? ওই লাইন কাটতে গেলে এক মেয়ে লোক দাঁড়িয়ে বলছে উপরে উঠলো 2 পথ নিচে নামলো। তাকিয়ে আমি চিন্তা করছি দুয়ার মুখে ঘুরে যদি এই অবস্থা হয় আর ভিতরে ঢুকে যদি একটা ভাগ যদি এর ভিতরে থাকে, তাহলে তো আমি সামনে যেতে পারবো না, ভিতরে আসতে পারবো না। দাঁড়িয়ে মিছিল করি যাই এই ভয় দিয়ে দিয়েছে কি না? আপনারা ঘুমাচ্ছে না, আমি এই ভয় কে দিয়ে দিয়েছে? দাঁড়িয়ে বললো তোদের মারতে পারলাম না হাতে, তোদের মারবো ভাতে। তোদের মারবো গুহার মুখ আটকায় দাও, গুহার মুখ আটকায় দাও। আর এই গুহার মুখের কাছে ওদের নাম লিখে দাও। ভারত থেকে একই সিদ্ধান্ত নিল। তার দালাল সরকার যখন আমার দেশে রাখতে পারলো না, তখন বললো গেটের মুখ খুলে দাও, বাংলাদেশ বন্যা দিয়ে ভাষায় দাও। ভারত বাংলাদেশের শত্রু আমেরিকা নয়, বাংলাদেশের শত্রু জার্মান নয়, বাংলাদেশের শত্রু সুইডেন নয়। ভারত বাংলাদেশের শত্রু। ভারতকে যারা শত্রু মনে না করে তারাই রাষ্ট্রের শত্রু। কথা বলেন? ভারত তার পোষা দালাল সরকার দিয়ে 18টি বছর আমার দেশের মানুষের উপরে ক্রস ফায়ারের রাজত্ব চালিয়েছে। ভারত হাজার হাজার মা বোনকে সামিয়ানা করেছে। ভারত ছাপলা চত্বর লাইট বন্ধ করে আমার দেশের হাফেজ কোরআন আলেমদের বুকের মধ্যে গুলি চালায় দিয়েছে। ভারত চক্রান্ত করে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রেখেছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছনের দরজা দিয়ে তার ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। ভারত আমার দেশের পিলখা নয়, বিটিআর বিদ্রোহের নয়, তার সৈন্য ঢুকায় আমার দেশের বিটিআর হত্যা করে বাবার ঘাটকে বন্ধ করে দিয়েছে। ভারত আমার দেশের সরকারের সাথে গোপন চুক্তি করেছে। যারা আমার দেশের দালাল সরকারের সাথে গোপন চুক্তি করতে পারে, এরা কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। তোমাদের ওই পোষা পেয়ে আমাদের আর দরকার নাই।
এক সময় লেকচার শোনা যেত ভারতের পেঁয়াজ না আগে পেঁয়াজের দাম হবে 1000। কত করে কিনেছেন পেঁয়াজ? আর বিভিন্ন দেশের পেঁয়াজ, ঢাকায় দেখলাম তুরস্কের পেঁয়াজ 2 পেঁয়াজে 1 কেজি। ও খাওয়া যাবে, ঢিলো মারা যাবে। কথা বল না কেন? তোমাদের গোসা পেঁয়াজ আর খাইতাম না, তোমরাই খাও। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে যে মুদি এখন 4 দিকে দিয়ে বিক্রি করেছে। কলকাতার হোটেল গুলো ফাঁকা। কথা বলেন না কেন? গাড়ির প্যাসেঞ্জার নাই, হোটেলে খাওয়ার লোক নাই। ওই ইন্ডিয়ান 3 পিস আর কেউ কিনতেছে না, মার্কেট ফাঁকা। আর কৃষকরা পেঁয়াজ আর রসুন রাস্তায় ঘিরে বলছে মুদি হটাও, ভারত বাঁচাও। এখন তোমার দেশে তুমি শুনতা, আমার দেশের দিকে তাকাইও না। কথা বলেন না কেন? আর আমাদের দেশের প্রধান উপদেষ্টা তো জানো মানুষ না, PhD হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর। কথা বল না, নোবেল প্রাইজ উইনার, গোটা পৃথিবীর হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হায়ার করে নিয়ে যায়। সে বক্তব্য দেয় আর পৃথিবীর সেরা ট্রিলিয়ন ডলারের মালিকেরা ডক্টরেট PhD হোল্ডাররা বসে বসে শুধু নোট করে। আর তোমাদের যেটা প্রধানমন্ত্রী, ওটা ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করছে, ঠিক না? অর্থাৎ আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না। ও বুঝতে পেরেছে মুসলমানরা বিপদে পড়লে দোয়া ইউনুস, এখন দেশ বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনুস, ঠিক না? এই জন্য এখন নিজেই ডক্টর ইউনুসের সাথে সাক্ষাতের জন্য স্টুডেন্টের মতো ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে। খেলার নাম বাবাজি, এই দেশে কোন ভারতের দাওয়াতে মাথা উঁচু করতে দাঁড়াতে দেওয়া হবে না। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী নিয়ে বলছি, ইমানের সবটুকু শক্তি কণ্ঠের উদিত করে বলছি, আমরা ভারতকে ভয় পাই না, বরং যারা ভয় পায় তারা মনে হতে বাচ্চা। ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা লড়াই করব, আমাদের বাবার লড়াই করবে, আমাদের সন্তানের লড়াই করবে। আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই। রিপাবলিক বাংলা আর এক ফরিং সাংবাদিক আছে, কথা বল না, চিংড়ি মাছের মতো শুধু লাভ হয়। এতে দেখাচ্ছে যে ভারতের লোকেরা নাকি বাংলাদেশে যুদ্ধ করার জন্য খুব ব্যস্তই হল, সীমান্তে তারা ভিড় জমাচ্ছে। আমরাও তো বলছি দাদা শুধু ঠোকো, 90,000 সৈন্য নিয়ে পাকিস্তানের দেশে 9 মাস টিকতে পারেনি, এর নাম বাংলাদেশ। এত পরিমাণ নদী নালা খাল বিলে দেশে আল্লাহ দেশে, আর তোমাদেরও ট্যাঙ্কের গুলি তো শুধু পিছন দিকে যায়, শুধু সামনের দিকে যায় না, একটা ট্যাঙ্কও পার হবে না। কথা বলেন না কেন? দেশের মুসলমানরা হাতে মুষ্টি মেরে যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেবে, ধুতি নিয়ে ভালো টাইম পাবে না। বাংলাদেশ নিয়ে সুলকানি বাদ দাও, তা হলে 7 সিস্টারও থাকবে না, ভারত ভেঙে টুকরা টুকরা হবে। ধরে বলেন কথা ঠিক যাবে? স্টেজে পুতুল নাচে, পুতুলের বাপের ক্ষমতা নেই যে স্টেজে নাচবে, ওরে রশি দিয়া পিছন দিক থেকে টান মারে যেমন ও স্টেজে ড্যান্স মারে তেমন। আমার দেশে কিছু কুলাঙ্গা রাজনীতিবিদ, হতভাগা কিছু বুদ্ধি প্রতিবন্ধী বুদ্ধিজীবী আর কিছু বিশ্ববিদ্যালয়ের টিচার আছে, এদের দলই হচ্ছে ভারতের দিল্লিতে, ওখান থেকে টান মারে যেমন এরা এখানে বক্তব্য দেয় তেমন। এই রশি কেটে দিতে হবে, দিল্লির কোন পুতুল ঢাকায় আসতে পারে না। ভারত এই দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বিগত 15 বছর। এই দেশে নির্যাতন করেছে ভারত। ভারত কখনো আমাদের বন্ধু ছিল না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। খেয়াল করেন, দাকিয়ানুসের নির্দেশে এই পর্যন্ত থাক নাকি বলবেন আপনাদের ঘুমাচ্ছে ভাই আমার, দাকিয়ানুসের নির্দেশে গুহার মুখ আটকায় দেওয়া হলো, কিন্তু সরিষার ভিতরে ভূত থাকে কি থাকে না? সাইদি সাহেবকে নিয়ে নিজের বাবার নামে তৈরি করা হসপিটালে ইনজেকশন পুশ করে হত্যার জন্য রেডি করতেছে, সেখানেও ভিডিও করার লোক আছে না? বলেন, ইতিমধ্যে দাকিয়ানুসের পুলিশ অফিসারের ভিতরে 2 জন পুলিশ অফিসার তারা ইতিমধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার একজনের নাম আলিউস, আর একজনের নাম রুনা, তারা 2 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেয়াল করেন কেউ ভাইরা,
দুইজন যখন মুসলমান হয়ে গেছে তখন তারা আসহাবে কাফের 7 জন যুবকের নাম একটা সীসা প্লেটে লিখে সিন্ধুকের ভিতরে ঢুকায় রেখে দিয়েছে। ভাইরা, এখন আপনারা বলেন যে আল্লাহ তাআলা সামিয়ানা ছাড়া এই বিশাল আকাশ রাখতে পারেন, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পড়ে রাখতে পারে না? মুসা আলাইহিস সালামে ফেরাউন তাড়া করেছে, মুসা আলাইহিস সালামের উম্মত সামনে লোহিত সাগর আর কিচ্ছু নাই। তখন উম্মতরা হতবাগার মতো তাকায়, ও মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালামকে সাবধান, ইন্না রাব্বি সাইয়াহদিন, আমার রব এখানেও রাস্তা দেখাবে। আল্লাহ মুসা এইটার জন্যই তো অপেক্ষা করতেছি, হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির উপরে আঘাত করার দায়িত্ব তোমার, পার হওয়ার জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। লাঠির আঘাত করবো একটা, রাস্তা বাইর হবে 12টা, এক আঘাতে 12টা রাস্তা বাইর হয়ে গেল। যে আল্লাহ তৎক্ষণাৎ সাগরের মুখ চিরে রাস্তা বাহির করে দিতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছরই আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখতে পারে না? আবু বকরের নাম তো আপনারা জানেন, হযরত আবু বকর নবী বাল্যকালের সাথী, নবীর হিজরতের রাতের সাথী, নবীর কবরের পাশে কবর, রওজার পাশে তার কবর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে বলতেছে, আমি মারা যাব, আমারে গোসল করাবা, কাফন করাবা, জানাজা করাবা, আমার লাশটা নিয়ে রাসূলের রওজার সামনে যাবা। খবরদার কেউ হাত দিয়ে রওজা শরীফের দরজা খুলবা না। যদি একা একা রওজা শরীফের দরজা খুলে যায় তাহলে বুঝবা অনুমতি আছে, নবীর পাশে আমাকে দাফন করে দিবা। আর খবরদার হাত দিয়ে খুলবা না। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, তার গোসল কাফন জানাজা করায় রওজা শরীফের সামনে নিয়ে গেল, ঠাস করে দরজা একা একাই খুলে গেল। শুধু খুলে গেল না, নবীজি রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কার বিলম্ব করো না, বন্ধুকে তার বন্ধুর পাশে দ্রুত শোয়ায় দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখতে পারে না? হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা বক্তব্য দিচ্ছেন, তিনি রিয়াজুল জান্নাহ ভিতরে আল্লাহ আমাকে 4 বার ঢোকার সুযোগ দিয়েছে। নবীজি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, হযরত ওমর ওখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাতে ধরে একটা লাঠি। 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই সময় ওমর মদিনায় খুতবা দিচ্ছে, একই সময় ইরাকের মাটিতে যুদ্ধ চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে হঠাৎ করে লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জামাল জামাল, ও সারিয়া যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে সৈন্যকে নিয়ে সামনে আগায় যাও। হযরত সারিয়া যুদ্ধ থেকে ফিরে মদিনায় এসে ওমরের হাত ধরে বলছে, আমিরুল মুমিনিন, আপনি মদিনা থেকে আমার নাম ধরে ডেকেছেন, আল্লাহর কসম ইরাকের মাটিতে যুদ্ধের ময়দানে আপনার কণ্ঠের আওয়াজ আমি আমার কানে শুনতে পেয়েছি। হযরত ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রাখতে পারে না? 309 বছর কেটে গেল, দাকিয়ানুস মারা গেল, 2টা প্রেসিডেন্ট বিদায় নিল। বর্তমান যে প্রেসিডেন্ট তার নাম তন্দ্রুস, 65 বছর তিনি জর্দান শাসন করেছিলেন। ভাইরা, তন্দ্রুস খুব আল্লাহওয়ালা ছিল, কিন্তু মানুষের মধ্যে খুব ভেদাভেদ দেখা দিল। মানুষেরা কিয়ামত অস্বীকার করতে লাগলো। মানুষ মারা গেল, কবরে রাখলো, মাটির সাথে মিশে গেল, কেমন কিয়ামতের দিনে এই মানুষ পুনরুজ্জীবিত হবে। এই যখন মানুষের মধ্যে ভেদাভেদ দেখা দিল, প্রত্যেকদিন লক্ষ লক্ষ মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে। তন্দ্রুস সিজদায় পড়ে গেলেন। একজন কৃষক ছিল, তার অনেকগুলো দুরুস্ত ছিল। আল্লাহ তার হৃদয়ের ভিতরে হাম দিয়ে দিলেন কলবে যে তুমি এই গুহার মুখ খোলো। কৃষক তার লোকজন নিয়ে গুহার খোলা শুরু করেছে। আসহাবে কাফের 7 জন যুবকের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ الله أكبر। আল্লাহ কে وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ, আমি আল্লাহ ঠিক এইভাবে তাদেরকে জাগ্রত করলাম। কেন? লিতাসাআলু বাইনাহুম, একজন আরেকজনকে জিজ্ঞাসা করার জন্য। قال قائل منهم, তাদের মধ্যে একজন বলল, কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছো? লাবিস্তু ইয়াওমান, একদিন ঘুমিয়েছি। আও অথবা বা'দা ইয়াওমিন, একদিনের অর্ধেক ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখে হাতের মুখ 5 হাত লম্বা,
মোষ লম্বা হয়ে দাড়ির কাছে চলে আসছে, দাড়ি লম্বা হয়ে কোনে গেছে, তার কোনো হিসাব কিতাব নাই, পিছনে চুল কোনে গেছে হিসাব নাই, একজন আর একজনকে চিনতে পারছে না। তখন বলতে শোনো, একদিন বা হাত দিন ঘুমালে কি আর লোকটা এত লম্বা হয়? বুঝে গল্প করে লাভ নাই। আসলে তোমার রব ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। গল্প করো না, হাত দাও, 2 টাকা করে সবাই জমা দাও, পেটে খুব ক্ষুধা, গতকাল থেকে আজ পর্যন্ত কিছু খাইনি। কবে থেকে খায় না, কিন্তু কেটে গেছে কত বছর। তাকে খাবার আনতে পাঠালো তাফসীরে, তার নাম আসছে তমালিকা। কি নাম বললাম? তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উপরে উঠে রাখে মেট্রো রেল চলছে। কি চলে? আর একটু সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে যেয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেয়ে দেখে টানেল। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে এদের ইটা গাছা বাইক গাছে ছেড়ে দিলে রাস্তা ছিল বাড়ি আসছিলেন না। আর যদি ঢাকা শাহবাগ বলে ছেড়ে দেন মনে করবে আমি দিকে চলে দিব না। তার মানে রাষ্ট্র অনেক উন্নত হয়ে গেছে, ঠিক না? 309 বছর আগে রাষ্ট্র, এখন রাষ্ট্র কি এক আছে? তোমাকে গতকালকে বলার সময় মেট্রো রেলও দেখি নাই, পদ্মা সেতু দেখি নাই। আবার কোন দেশে আসলাম? দুপুরবেলা দোকান বন্ধ, কিছু কিছু দোকান খোলা। এক দোকানে যে 309 বছর আগে টাকা দিয়ে বলছে, চাচা 10টা রুটি দাও তো। লোকটা তাকে দেখে হাতের নোট 5 হাত লম্বা, বউ পেটে ঠেলা, ঠোঁট দেখা যাচ্ছে না, দাড়ি চলে গেছে নিচে, চুলো লম্বা, আর হাতে 309 বছর আগের টাকা। এ তো জিনের বাচ্চা। বেচারা কার রুটি কেটা যায়, পিছনে বড় জনে ফিরছে দেবো, ও পুড়ি গেল বেকার। আল্লাহ আমারে দেখি দূর না দেখে। আর এক দোকানে দিয়ে বলছে, চাচা ও দৌড় মারলো, দেখো তুমি কয়টা রুটি দাও, বলছে তুমি দাও, আমি আসতে গেলে ও 3 নম্বর দোকানে দিয়ে যখন ভিজে আবার চাচা একটু অভাব না। তখন দোকান থেকে বেরিয়ে এসে হাতটা ধরে বলছে, এই সন্দেহখানে কোথায় পেয়েছ? 309 বছরের আগের টাকা, প্রত্যেক ভাগ দাও, পুলিশ ডিউটি করতে ডেকে কিন্তু ধরা যাবে। বলছে আল্লাহ আমার কোন বিপদ, ও দুটো 2 মিলিয়ন দুটো আমার কাছে বললো না, এখন এসে পুলিশ ধরা যাবে। কথা কাটাকাটি হচ্ছে। পুলিশ অফিসার 2 জন ডিউটি করতেছিল, তার মধ্যে একজনের নাম কান্তি ওস্তাদ এসেছে। সে এসে তমালিকাকে গ্রেফতার করে। তমালিকা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর কালেমা পড়তে লাগলো। পুলিশ অফিসার বলে, তমালিকা কান্দ কেন? তোমার প্রেসিডেন্ট আমাকে ফাঁসির কাছে ঝুলাবে অথবা শুলে চড়াবে, কারণ আমি ইমানদার। পুলিশ অফিসার বলে, তমালিকা তুমি ভুল করছো, তোমার মুখের মধ্যে আমি যে কালেমা শুনেছি, আমার প্রেসিডেন্টের জবানেও আমি একই কালেমা শুনেছি। আর কালেমা পড়া মানুষ কোনদিন একজন আর একজনকে অন্যায় ভাবে আঘাত করতে পারে না। আমাদের সেই দিকে যারা এইভাবে মানলো, এরা কোনোদিনও মুসলমান দাবি করতে পারে না। ও ভাই, আমার গলার ভিতরে যে কাপড় মাত্র 200 টাকা দিয়ে বাজার থেকে কেনা, আল্লামা সাইদির গলায় আজীবন যে কালো কাপড় দেখতেন, এটা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে রাষ্ট্রীয় ডেলিগেট বানায়া খানায় কালার কালো কাপড় কেটে তার গলায় ঝুলা দিয়েছে। এ পর্যন্ত বাংলাদেশের 2 জন মহান এ পর্যন্ত বাংলাদেশে কাবা শরীফের ভিতরে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। তার মধ্যে 1 নম্বর আল্লামা দেওয়ান হোসেন সাইদি, 2 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল ওয়াহাব। কি জাতের সম্মানী মানুষ হলে কাবা শরীফের ভিতরে আল্লাহ তাআলা তাকে মেহমান হিসেবে কবুল করেন। পৃথিবীর যেখানে চিন্তা দিয়েছেন সেখানে মানুষ কালেমা পড়ে মুসলমান। 80 দশকের কথা, উনি চট্টগ্রামে 4 দিন তাফসীর করে ঢাকাতে আসছে ব্যক্তিগত কাজে। বিকালে আবার মানে যাচ্ছেন, একজন আলেমের সাথে দেখা। ভাই আপনি কোথায় যান? চিটাগাং যান। চিটাগাং কোথায় যান? আপনার তাফসীর শুনতে যাই। আমার তাফসীর শুনতে যান আপনি ঢাকা থেকে, অথচ আমাকে বলেন আজকে আমার সাথে স্টেজে উঠবেন, আমার সাথে মেহমান হবেন। কয় না, আমি মাটিতে বসে যে মজা পাই, স্টেজে বসে ওই মজা পাইনি। আমি 4 দিন মাটিতে বসে আপনার তাফসীর শুনেছি। খুব গরম পড়েছে, মা আগুন হয়ে গেছে। আল্লাহ আপনার হৃদয়ে কোরআনের একটা ভান্ডার দিয়েছে। আজও ভান্ডারটা ওপেন করবেন, কলিজা ঠান্ডা করে শুনবো। কিয়ামত দিবসের বক্তৃতা করেছেন, রেকর্ড আজও আছে। যার প্রারম্ভ কোরআনে সেই দিন তেলাওয়াত করেছিলেন 7-8 জন মুসলিম এক স্টেজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
গোটা বাংলাদেশের সব বক্তা এক জায়গায় করে সমিলের ভিতরে ঢুকাই জুস করে বের করলো। সাইদি সাহেবের 5 মিনিটের বক্তৃতার সময় হবে। লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাট ওরা মাইক বলছিল কণ্ঠে না বলতে দেরি ঠান্ডা হতে দেরি হতো। ঠিক না? ঠিক না? আমি অল্পনে বক্তৃতা করে নামতে রুমের ভিতরে ঢুকছি, হঠাৎ করে আমার দরজার জন্য করে বলে, ভাই একজন হিন্দু মানুষ আসতে আপনার সাথে কথা বলো। মনে করলাম মনে হয়তো জিজ্ঞাসা করবো, ঠিক আছে আসতে দেন। ভিতরে এসে বলছে মাহমুদ ভাই সব সত্য কথা বলছেন কিন্তু একটা মিথ্যা কথা বলছেন। আমি তখন বললাম ভাই কোনটা? আপনি বলছিলেন সাইদি খারাপ সাইদি করে এই কথাটা মিথ্যা। কারণ বাগানে ফুল প্রত্যেকদিন ফোটে, কিন্তু রানী গোলাপ যেটা ফুলের রানী যেটা এটা প্রতিদিন ফোটে না, এটা 100 বছরে একবার ফোটে। আল্লাহ সাইদি যেন কোনো ফুল না, এটা রানী ফুল, রানী গোলাপ। এই গোলাপ কি আমাদের আগে আর এই দেশে জন্ম হবে কিনা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আমি অবাক হয়ে গেলাম, একজন হিন্দু মূল্যায়ন অবাক হয়ে গেল। আমার এই মানুষটিকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হবে। আমি ঢাকার বাইরে ছিলাম, আমার হসপিটালে পৌঁছাতে প্রায় রাত 11টা হয়ে গেল। সারাটা রাত মানুষ দাঁড়ানো, ফজরের নামাজের আগ মুহূর্তে সাউন্ড গ্রেনেড, কাদানি গ্যাস এমন কায়দায় বাসছে মানুষগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পিছন দিক থেকে টপকায় যে আবার গাড়ি থেকে বরিশালে রওনা দিলাম। আমি 4 ঘন্টা কাদার উপরে মানুষকে দাঁড়ায় থাকতে দেখেছি। তার মুখে বিরক্তির ছাপ থেকে আমি জীবনে এমন জানাবো কোনদিন দেখিনি আর দেখবো বলে আমার মনে হয় না। যে মানুষের জানাজা করার জন্য প্রচন্ড গরমে কাদার মাঠে মানুষ কাদার উপরে 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে কোনো বিরক্তি নাই মানুষের। আমার বন্ধুরা, এই মনীষীদের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য আমাদের বুকের তাজা রক্ত কোরবানি করতে হবে। পরিষ্কার কথা, যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, এর চাইতে বড় বিপদ আমাদের উপরে চেপে বসবে। অর্থাৎ কোনো কথা না, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনার কবরের হিসাব যদি আপনাকেই দিতে হয়, তাহলে আপনি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আজকে এই মুহূর্তে আপনাকে নিতে হবে। আমি কি কথা ভুল বলেছি? এবার পুলিশ অফিসার বলল, তবে কান্ড চান করে প্রেসিডেন্টের কার ঘরে কান্ড ডাকি আমি তো বিদায় এনেছে 309 বছর আগে। তখন তোমার এটা বলছে বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট তন্দুরুস। কেমন ভাই, আমরা তো গতকালকে ঢুকলাম। তখন পুলিশ অফিসার বুঝতে পারলো সিংহার ভিতরে তো আর আমি এমনি ঢোকে না, এই সিস্টেম করে ঢোকানো হয়। এই লোক তো আর সাধারণ লোক বলে মনে হচ্ছে না, নোট 5 লম্বা, এই যে কত বছরের মানুষ ঠিক নেই। ইন্টেলিজেন্স সংবাদ দিল, প্রেসিডেন্ট নিজে চলে আসলো। ইতিমধ্যে সারা দেশে ঘোষণা হয়ে গেল যে গুহার ভিতর থেকে 309 বছর আগে মানুষ উঠে আসছে। আমরা ছোটবেলায় তারাবিমা পিছা করতাম, তখন শুনলাম যে ঝড়ে একটা গাছ পড়ছে, আবার উঠে দাঁড়াইছে। দুনিয়া হিন্দু আর মুসলমান দিয়া সে গাছের তলার মাটি এমন কায়দা নিচে এই গাছই মারা মানুষ লাইন। পরে আমরা যে দেখলাম না, ঝড় একদিন হয়েছে দক্ষিণ দিক থেকে, ওই দিন গাছটা উত্তর দিকে বসছে, আরেকদিন উত্তর দিক থেকে হয়েছে, ওই দিন গাছটা হালকা একটু সোজা হয়েছে। ঝড়ের পথ পরে ফকির কেরামতি বাড়ে। কথা বলবেন আমার এই সংবাদ শোনার পরে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে। 309 বছর আগের মানুষ। গুহার ভিতরে যে 6 জন ছিল, এরা চিন্তা করছে সর্বনাশ, রুটি কিনতে গিয়ে বেচারা মনে বিহার মধ্যে ধরা দিয়ে গেছে। ওরা ভয় তখন গুহার মুখে মুখ বাড়াচ্ছে, আর দরবার সহ গুহার মুখে আসলো। সিন্দুক পেল, সিন্দুকটা খুললো, সীসা খুলে পেল, 7 জন যুবকের নাম লেখা গেল। প্রেসিডেন্ট নাম পড়ে, আর যুবকরা জি জি বলে উত্তর দেয়। ওই 7 জনের সাথে এদের নাম মিলে গেল। গোটা দেশের মানুষ সিজদায় পড়ে গেল। আল্লাহ 309 বছর পাহাড়ে গুহার ভিতরে ঘুম পাড়ায় যদি তুমি তাদের তুলতে পারো, কিয়ামতের দিন তুমি যে আমাদের তুলতে পারবা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যুবকেরা ভিতরে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসির মনে করেন যুবকেরা গুহার মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে তারা মারা গেল, পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। কোন কোন মুফাসসির মনে করেন না, যুবকেরা আজ ঘুমাচ্ছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম আছেন আকাশে, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নামবে যখন, এই যুবকদের ঘুম ভাঙবে তখন এই যুবকরা ঘুম থেকে উঠে
ইসরায়েলের হাতে হাত দিয়া আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান এনে আবার তারা লড়াই করবে। ভাইরা, এই যুবকেরা ছিল সাতজন, আমরা তো বাংলাদেশে সাতজন না, আমরা তো কোটি কোটি ইসলামের পথের মানুষ। আমরা তো একটিবার সিদ্ধান্ত নিতে পারি না? সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ هذا ما عندي ولمن عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গুনার ঈশা গরে মাওলা ডুবিয়া রইলাম তোমার দুয়ার পানে চাহিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে বল তোমার বান্দা যাবে কারদারে। কত আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তো গুনাহ করলাম গোপনে, মাফ করে দাও সকল গুনাহ জীবনে। যত গুনাহ করলাম যৌবনে, মাফ করে দাও সকল গুনাহ জীবনে। আল্লাহ রাব্বুল কবির হয়ে যায়, পৃথিবীর অফিসে জানাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার আসমানের অফিস জানাগুলো কোনোদিন কখনো কোনো সময় বন্ধ হয় না। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী বেদরায় শেখ বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ তাআলা নববর্ষিকী তাফসীর কোরআন মাহফিলের একবার সমাপনীতে রাত ১টা বাজতে যায়, সেই সন্ধ্যা ৬টার সময় আল্লাহ সন্ধ্যা হয়েছে। এই গভীর রাত পর্যন্ত তোমাদের গোলামায়া কোরআনের তাফসীর মাহফিলে বসে থাকলো। এই দৃশ্য ভিডিও করে তুমি তোমার কুদরতি মেমোরিতে রেখে দাও। কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই দৃশ্য দেখে দেখে তুমি আমাদের জামিনের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন, আমরা হাত তুলেছি, চোখটি বন্ধ করে যদি পিছনের দিকে তাকাই, জাহান্নামের আগুন ছাড়া আমরা চোখের সামনে আর কিছুই দেখতে পাই না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের হাত দুটো তুমি প্রশ্ন হয়ে ফিরে দিও না। আমরা তোমার বন্ধুর উম্মত, তোমার হাবিবের উম্মত, আমাদের পাহাড় সমেত গুনাহ দিয়ে তুমি তোমার রহমত দিয়ে সব বানায় দাও। আল্লাহ, আমাদের হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী বাবা অনেকে নাই, জনম দুঃখিনী মা তাদের খবর রেখে তোমার দরবারে ভিক্ষুকের মতো থাকতে দিও। আমাদের কেমন কোন আমল নাই, আমরা তো নিজেরাই তোমার দরবার হাত তুলতে লজ্জা পাই। আমাদের চোখের কন্যায় মাসিক টানা পরিমাণ পানিকে তুমি কবুল করে নাও। আমাদের অসহায় পিতা মাতার কবরকে তুমি জানাতে তুমি কত আদর করলো মোদের বাবা মায়, একটু দয়া করো দয়া। আল্লাহ, আমাদের পিতা মাতার অন্ধকার কবর কি জানে না, তুমি ফেরদাউসের নূরের আলো আলোকিত করে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দীর্ঘহীন কবরে চলে গেছে, আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির কবর কি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও।
জীবিত আল্লাহ খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ তার জামিনে পুরো করে দাও টাকার প্রয়োজন যাদের টাকা দিয়ে দাও ঋণগ্রস্ত ভাইদের ঋণ মুক্তি হওয়ার তৌফিক দাও অভাবগ্রস্তদের খাদ্য দিয়ে দাও বস্ত্র যাদের নেই দিয়ে দাও আল্লাহ যাদের সন্তান কন্যা সন্তান পাত্রস্থ হয় না পাত্রস্থ হওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন মানুষ বাবার কথা শুনলে কান্দে না মায়ের কথা শুনলে কান্দে না কিন্তু কোরআনের মুফাসসির কোরআনের কথা আল্লাহ সাইয়ের কথা পুরো চোখের পানি ধরে রাখতে পারে না আল্লাহ তোমার কোরআনের মহান খাদেমের কণ্ঠের তাফসীর আমরা জীবনে আর কোনোদিন শুনতে পাবো না দুনিয়ার জীবনে তো নসিব হলো না জান্নাতের মধ্যে ওই মধুর ভাষার তাফসীর আমাদেরকে একবার শোনার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন তার কবরকে তুমি কিয়ামত পর্যন্ত নিরাপত্তা দাও জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের যোগাযোগ করে দাও রব্বুল আলামিন আমাদের যুবকদের শেখ বাড়ির যুবক ভাইরা কষ্ট করে যে তাফসীর মাহফিল দিয়েছেন রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে খালি তোমাদের মতো কবুল করে নাও টাকা পয়সা দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে স্টেজ ফ্যামিলির যারা দিয়েছে প্রত্যেকের প্রত্যেক প্রকার খেদমতকে তুমি কবুল মঞ্জুর করো আয় আল্লাহ আমার হাসান ভাই সহ আমার যে ভাইরা পপুলারে চাকরি করেন আল্লাহ তাআলা অত্যন্ত পরিশ্রম করে তার এই মাহফিলের জন্য হাসান ভাইয়ের খেদমতকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ পপুলারের মালিক রব্বুল আলামিন দয়া করে তুমি কবুল করে নাও কোরআনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করো তার পরিবারের উপর রহমত বর্ষণ করো আল্লাহ সর্বোপরি এই এলাকার মানুষের ফসল বৃদ্ধি করে দাও আল্লাহ ঘের ভাইরাসকে উঠায় নাও আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের আয় যদি এবার খুব বাড়ায় দাও চাকরি যারা করে তাদেরকে সুস্থ রেখে দাও মা বাবার হাত তুলেছেন যার যার মনে নেক মাকসাদ পুরা করে দাও দাম্পত্য জীবনে যারা অশান্তি তাদেরকে শান্তি দিয়ে দাও জানি না কোনদিন কখন কোথায় কিভাবে মারা যাবো মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর